ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর ওগো রহমাতাল লিল আলামিন কর রহমতে ভরপুর রহমাতাল লিল আলামিন কর রহমতে ভরপুর ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর আমার আল্লাহ ফরমান কদ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ ফরমান কদ জাকুম মিনাল্লাহি নূর ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর তোমার নামটি প্রেমময় ওই নামেতে বাঁচে মরে প্রেমিক যে জন হয় তোমার নামটি প্রেমময় ওই নামেতে বাঁচে মরে প্রেমিক যে জন হয় ওগো তোমার নামে সদাই জপি লাগে যে মধুর তোমার নামে সদাই জপি লাগে যে মধুর ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর ওগো রহমাতাল লিল আলামিন কর রহমতে ভরপুর রহমাতাল লিল মিন কর রহমতে ভরপুর ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর কিতাবুম মুবিন that has come to you from Allah a light and a holy book আল্লাহ তাআলা বলে জগতের মানুষেরা রে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটা জিনিস গিয়েছে আমি পাঠিয়েছি একটা হলো নূর আর একটা হলো কিতাব জগৎ বিখ্যাত মশহুর প্রসিদ্ধ সর্বজন স্বীকৃত 43 জন মুফাসসির এই আয়াতে কারিমার ব্যাখ্যায় নিজ নিজ তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন এখানে নূর দ্বারা আমার আল্লাহ তাআলা নুরু নবীকে বুঝিয়েছেন আর কিতাব দ্বারা কোরআন শরীফকে বুঝিয়েছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কাফেররা আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাই সূরা মায়েদার 15 নম্বর আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করলেন সেই নূর হলো আমার নবী সেই নূর হলো আমার নবী জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই আয়াতে যে আল্লাহ নূরের উল্লেখ করেছেন এই নূরকে আমার নবী বাংলাদেশের সাইকুল হাদিস আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব ওনার বাড়ি হচ্ছে আমার জেলা মুন্সিগঞ্জে ওনার ছেলে মামুনুল হক নাম শুনছেন মামুনুল হক সাহেবের বাবা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব
উনি বুখারী শরীফের অনুবাদ করেছেন। ওনার এই প্রসিদ্ধ কিতাবের ৫ম খণ্ডের ৩৭ পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন এই আয়াতে কারিমা, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, এই আয়াতে তোমরা যে নূরের কথা পেয়েছো, নূরের কথা যে আল্লাহ বলেছেন, এই নূর হলো আমার নূরের নবী। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রে বাবাজি, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার পরে মাঝে মাঝে আদম নবীরে ডাকে ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের আব্বা। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কেরে ডাকে? কেরে? আদম নবীরে। ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের আব্বা, আপনি কেমন আছেন? বারবার যখন এই নামে আল্লাহ তাআলা আদম নবীকে ডাকে, আদম নবী জানতে চাই, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ও আমার আল্লাহ, আপনি বারবার কেন আমাকে মুহাম্মদের আব্বা বলে ডাকেন, মুহাম্মদের বাবা বলে ডাকেন? আমি বুঝলাম না, আমি বুঝলাম না। আল্লাহ কয়, বুঝতে কি চাও? বলে হ্যাঁ। আমি জানতে চাই আপনারা বুঝতে চাননি? তিনজনে দি কয় বুঝতে চান। আপনারা বুঝতে চাননি? তে আওয়াজ দেন না যে মিয়া আপনারা। আল্লাহ তাআলা ডাকে ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের বাবা। আল্লাহু আকবার বলেন। তা আদম নবীকে আল্লাহ লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আপনি কেন আমারে মুহাম্মদের বাবা কইয়া ডাকেন? আমি বুঝলাম না মুহাম্মদকে, মুহাম্মদ কই? আল্লাহ তাআলা বলে, দেখতে চাও? বলে হ্যাঁ। জানতে চাও? বলে হ্যাঁ। কই ইরফা রাসাক, কই জানতে চাইলে আকাশের দিকে তাকাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলে ফরফা, আমি উপরের দিকে তাকাইলাম। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন আমারে আকাশের দিকে তাকাইতে বলল, আমি উপরের দিকে তাকাইয়া দেখি নূরে মুহাম্মদি দেখা যায়। আল্লাহু আকবার। জোরে কন্যা রে বাবা। কি মাটি মোহাম্মদ না নূরে মোহাম্মদ? জোরে কন্যা কিসে মোহাম্মদ? আর একটু জোরে বলেন কিসে মোহাম্মদ? নূরে মুহাম্মদি দেখা যায়। জল 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 করে নূরে মুহাম্মদি জ্বলতেছে। আদম নবী কয়, আল্লাহ মা হাযান নূর, এটা কিসের নূর? এটা কার নূর? আল্লাহ তাআলা জবাব দেয়, আদম হাযা নূরু মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ইসমুহু মুহাম্মদ ফিল আরদি। কইডা আমার বন্ধুর নূর, এটা আমার দোস্তের নূর। যেই নূরের নাম আকাশে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। এ হাদিসে কারিমার আলোকে মনজুর আহমেদ লিখেছেন, আহমদেরি নয়নামায় দাওনা পরোয়ার, আহাদামি পাবো খুঁজে, পাবো যে দিদার। আহমদেরি নয়নামায় দাওনা পরোয়ার, আহাদামি পাবো খুঁজে, পাবো যে দিদার। আল্লাহু আকবার কান। ওরে বন্ধুর নয়ন নাহি পেলে, আর এই চোখে কি দর্শন
বন্ধুর নয়ন নাহি পেলে আরে চোখে কি দর্শন মেলে মুসা কুহি তুরে গেলে মুসা কুহি তুরে গেলে হলো বেহুশ বেকারার বেহুশ বেকারার আহমদেরি নয়নাবায় দাও না পরোয়ার আহাদামি পাবো খোঁজে পাবো যে দিদার জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমরা আহমদের নজর চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আহমদের নজর যদি পেতে চান মঞ্জুর আহমেদ রেফাইর পদাঙ্ক অনুসরণ অনুকরণ করেন তার প্রেমের চর্চা আপনি ব্যক্তিগত জীবন ধর্মীয় জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবনে করতে থাকেন করতে 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 এমন একদিন এসে যাবে আহমদের নজর আপনার এই নজরে ফিট হয়ে যাবে ওই নজর দিয়া আল্লাহ রসুল হাতের কাছে দেখা যাবে মারহাবা জোরে কর মারহাবা কিন্তু আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে চাই না আওয়াজ দেন ঠিক কিনা এই জোরে বলেন ঠিক কিনা বাবাজিটা আমার ভক্ত মুরিদের অভাব নাই কিন্তু আল্লাহ খুঁজে রসুল খুঁজে এমন ভক্ত পাওয়া খুব দুষ্কর পীরের কাছে আমরা তাবিজ আনতে যাই পীরের কাছে আমরা পানি পর আনতে যাই পীরের কাছে মেয়ের বিয়া ত্বরান্বিত করতে যাই এগুলি মাশায়েখে তরিকতের কাজ না এইগুলি পীরের কাজ না এইগুলির জন্য পীরের কাছে যাওয়া নয় পীরের কাছে যেতে হবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিলের জন্য চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ 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 আমার কথায় কষ্ট পাবে আমার কথায় কষ্ট পাবে আমি একদিন আমার পীর মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি হুজুরকে প্রশ্ন করেছিলাম হুজুর আপনার কাছে অনেক লোক আয়া খেলাফত চায় আপনি খেলাফত দেন না বিভিন্ন জায়গায় গিয়া খেলাফত আইনাতে হয় ফির হয়ে গেছে তা আপনি দিয়ে দিলে কি হইতো কারে খেলাফত কি এটা কি বেসুন্না না জিনিস রে বেটা এটাকে আমি টেন্ডার আনছি আপনারা শুনলে নারাজ হবেন অসন্তুষ্ট হবেন বাংলাদেশে খেলাফত এখন বিক্রি হয় ডোন্ট মাইন্ড খেলাফত কি হয় বিক্রি হয় ৫,০০০ টাকা দিলে খেলাফত দিয়া দেয় বাজান লইয়া যান খালি উরুসের সময় দুটা গরু লইয়া আয় ফিরে জনপ্রিয় মাঠে ময়দানে এরা যদি ফির হইতে চায় তো আমনে তাদেরকে কাছাকাছি আইনা কিছু সবক দিয়া তাদের ভিতর বাহির একটু শোধরায়া তৈরি কইরা দিয়া দেন কাজ করুক তরিকত তা আমারে কয় গাজী তুমি কথা বড় চমৎকার কইছো একদিন আইয়া জীবনে কোনোদিন আমার কাছে কয় না যে হুজুর আমি কালবিয়াত ভাবে এই সমস্যার ভিতরে আছি দেখেন তো আমার কালবিয়াত ভাবে এই সমস্যাটা কেন এটা আমাকে দূর করে দেন কোন মুরিদ তো আইসা এগুলি কয় না আয়া কে হুজুর দোয়া করেন ফলারা ইটালি যাইবো 15 লাখ টাকা এক জায়গায় দিয়া রাখছি এদিকে হয় না এদিকে হয় না মায়ের বিয়ে হয় না কাজ আইলে ফিরে যায় তত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এই কামের লেগে ফির
আপনারা কথা কন না। আমি বুঝতে পারছি আপনারা এই ওয়াজ পছন্দ করেন না, আমি এটা বুঝতে পারছি। একটু প্রশ্ন করেন নিজেকে, পীর কি এই কাজের জন্য? পীর আপনার মায়া ফলার বিয়ে দিয়ে দিব? পীর কি করব? পীর কি করব? বান্দা থেকে পীর আপনাকে বন্ধু বানায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আপনি আমি কি বান্দা, আপনি আমি কি বান্দা। আমরা এখনো বন্ধু হতে পারি নাই। কামেল মুর্শিদের কাজ হচ্ছে সবক দিয়ে, ফায়েজ দিয়ে আপনার ভিতর বাহির পরিষ্কার করে বান্দা থেকে আপনাকে বন্ধু বানায়। কিন্তু আমরা তো বন্ধু হতে যাই না, আমরা বন্ধু হওয়ার জন্য মুর্শিদের কাছে যাই। কিছু কিছু মুর্শিদের কাছে ওই মুরিদের দাম সবচেয়ে বেশি যে বড় গরু দিতে পারে। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? অসন্তুষ্ট হইলে কিচ্ছু করার নাই। কুদরতি কারো চেহারার দিকে চাইয়া কথা কয় না। হক কথা বলার দরকার আছে না নাই? এই আওয়াজ দেন, আছে না নাই? বাংলাদেশে কামেল পীর যেমন আছে, আবার ভণ্ড পীরও আছে। আমরা কামেল পীরদেরকে মাথার উপরে রেখে তাজিম করতে চাই, ইজ্জত করতে চাই, তাদের কথা দিক বিদিকে ছড়িয়ে দিতে চাই, আর ভণ্ডদেরকে পায়ের তলে রাখতে চাই। রাজি আসনি মুসলমান? ভণ্ডদের জন্য ভালো পীরের বদনাম হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? সুন্নি জামাতের ভিতরে ভণ্ডদের কোনো জায়গা নাই। ভণ্ডরা সুন্নি হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মাদ্রাসা এমন অনেক ভণ্ড পীরের দরবার আছে, উপা খেয়ে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়। জোরে বলেন, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সিজদা হবে একমাত্র কার জন্য? সিজদা হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। বেশি না, দুই কলম আমরা পড়াশোনা করেছি, অতএব আমাদেরকে পড়াশোনার আলোকেই কথা বলতে হবে। মনির সাহেব বড় শক্ত কথা বল, কেন? পড়াশোনা করে কথা বল। শক্ত কথা কইলে সবাই মহাব্বত করে না, সবার মহাব্বতের দরকারও নাই। আমাকে ফগেট ছোড়ো, রাহুন্না জায়গা নাই, রাহুন্না জায়গা নাই। গোলালু মার্কা হুজুর হইয়া কোনো লাভ নাই। হেতে ফাঙ্গাস মাছের লাগাও যায়, ফুড়ি মাছের লাগাও যায়, ইলিশ মাছের লাগাও যায়, হাতে আলু। আলু তরকারি হওয়ার বাসনা নাই। আপনি আপনার মতো করে চিন্তা করবেন, আমি আমার মতো করে চিন্তা করব। আপনার চিন্তা করার সক্ষমতা আছে, আমারও চিন্তা করার সক্ষমতা আছে। দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কিছু কিছু মানুষের কারণে আজকে আমাদের দিকে মানুষ আঙ্গুল তোলে। আমরা উলামায়ে আহলে সুন্নাহ ঐক্যমত্য হয়েছি যে এই ভাইরাসগুলি আমরা রাখবো না। মাঠে ময়দানে যদি সমস্ত উলামায়ে কেরাম সুন্নিয়তের নামে যে ছোটখাটো কিছু বন্ডামি আছে, এগুলি যদি আমরা তুলে ধরি, এই বন্ডামিগুলি যখন ময়দান থেকে বিতাড়িত হয়ে যাবে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আর কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন। আমি ইমাম রাব্বানী দরবার শরীফের খাদেম, কিন্তু আমি যেখানে যাই ফরাজি গান্ধী দরবার শরীফের কথা বলি। কেন? এটা নিঃসন্দেহে আশিক রাসূলের দরবার। এই দরবারের সাথে যতগুলি দরবার কানেক্টেড, সম্পৃক্ত, প্রত্যেকটি দরবারে
রসুলে পাকের নেক নজর আছে, শরীয়তের উপরে 100% পাবন্দি দরবার। মারহাবা জোরে বলেন। এই জন্য যেখানে যাই এরকম আরো সুন্নি যত দরবার আছে, আমরা প্রত্যেকটি হক সুন্নি দরবারের পক্ষে কথা বলি, তাদের অবদান জাতিকে জানাই, জাতিকে শোনাই, জাতিকে এই মেসেজ দিয়ে দিই মঞ্জুর আহমেদ কোথায় আছে, কি করে সেখানে তিনি গিয়েছেন, এগুলি আমরা মানুষকে জানাতে চেষ্টা করি। আল্লাহ যতটুকু তৌফিক দেয় জানাই। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? খারাপ লাগতেছে নি? মারহাবা জোরে এখন না একবার। হক কথা বলার দরকার আছে। হকটা তো তিতা, আল হাক্কু মুররুন। হক কথা কি লাগে? তিতা। তিতা কথা কইলে ইমাম সাহেব বলা না, জারি দিলে ইমাম সাহেব হুইয়া পড়ে। জারি দিলে তুমি হুইয়া পড়ো কি লেগে? তুমি যদি কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক পথে এবং মতে থাকো, হুইয়া পড়ার দরকার নাই। তোমাকে হেফাজত করবেন কে? একটু জোরে বলেন না, কে কে কে? তো তুমি হুইয়া থাকো গেলে, হুইয়া পড়লা তুমি মসজিদে থাকো না, গিয়া রিস্কা চালাও, রিস্কা চালাও। মেহরাবে বসে, মিম্বরে বসে যদি হক কথা বলতে না পারো, এটা থেকে নেমে রিক্সা চালানো তোমার জন্য উত্তম ভালো কাজ। মারহাবা জোরে কর না মিয়া। রিক্সা চালানো, মাডি কাটা, এই দুই কাম কইরা যে টেহা পাওয়া যায়, এটার মতো হালাল, এটার মতো হালাল রিজিক পৃথিবীতে কম আছে। আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কষ্টের জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে বললাম। রাগ করেন না, অন্যভাবে নিয়েন না, ভালোভাবে নিয়েন। যদি আমার কথায় যথার্থতা থাকে, লজিক থাকে, অনুরোধ রইল মানার। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4 দেশে মুসলমানের সংখ্যা প্রায় 80 থেকে 90 কোটি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 90 কোটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা একজন নবীও বরাদ্দ দেয় নাই। একজন নবীও এখানে আসে নাই, আমরা বাগে পাই নাই। কিতাব আল্লাহ একজন নবী আমাকে দিলে না। কারে বেটা, তোগো নবী লাগতো না, নবী দিয়া তোগো কালেমা পড়া লাগবো না। আমার কিছু উম্মত আমি তোদের কাছে পাঠিয়ে দিব, তাদের উসিলায় তোমরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তারা হলো আল্লাহর ওলি। জোরে বলেন, তারা হলো কি? আল্লাহর ওলি। নবী দেয় নাই, ওলি দিছে। এক খাজা বাবার বদৌলতে হিন্দুস্তানে, ভারতবর্ষে 94 লক্ষ হিন্দুকে মুসলমান হিসাবে ইসলামের পতাকার তলে আমরা পেয়েছি। আর একটু জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর নূহ নবী 950 বছর তাবলীগ কইরা 80 জন মুসলমান বানাইছে। কয়জন? আরে কথা কন না, কয়জন? কয় বছর দাওয়াত দিছে? 950 বছরে হেতে বানাইছে 80 জন। খাজা গারিবে নেওয়াজ ওনার জীবদ্দশায় মুসলমান বানাইছে 94 লক্ষ। তাহলে পাওয়ার বেশি কে? এই পাওয়ার বেশি কে? খাজা বাবার না নূহ নবীর? খাজা বাবার পাওয়ার বেশি। একথা আল্লাহ রাসূল বলেছে, উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাঈল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আর একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হইতেছে না? খারাপ লাগতেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
मुहम्मद वाला अली मौलाना